প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তার জন্য প্রথমে গুগলে লিখে সার্চ করতে হবে nubd.info। এখানে ডান পাশে থ্রি ডট মেনুর উপর ক্লিক করতে হবে। এরপর এখানে সার্ভিস অপশনের উপর ক্লিক করতে হবে। নিচে তোমরা দেখতে পাচ্ছ সোনালী সেবা, ওই অপশনটার উপর ক্লিক করতে হবে। এখানে এসে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, মেনুতে স্টুডেন্ট ফি অপশনটি দেখতে পাবে, ওটার উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রুটিনি ফি অপশনের উপর ক্লিক করতে হবে। একটু মনোযোগ সহকারে দেখো, শুরুতে এক্সাম নেম অপশন দেখতে পাবে, ওখানে গিয়ে ক্লিক করতে হবে। যারা অনার্স প্রথম বর্ষে বোর্ড চ্যালেঞ্জ করবে অপশনটি অটোমেটিক চলে আসবে এখানে। আজকে আমি ডিগ্রি তৃতীয় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ করে দেখাচ্ছি। বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতি দুইটাই সেম, তাই চিন্তার কোনো কারণ নেই। এরপর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিতে হবে। এখানে কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট এখানে উল্লেখ করেছে। রেজিস্ট্রেশনের খালি ঘরটি পূরণ করে সার্চ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নামটি এখানে শো করবে। ফোন নাম্বার অপশনে খালি ঘরটিতে তোমাদের মোবাইল নম্বরটি বসিয়ে দেবে। এরপর নিচে পেপার কোডে নট সিলেক্টেড অপশনটি দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করতে হবে। তোমরা যে সাবজেক্টটি খারাপ করেছো ওই সাবজেক্টটাই সিলেক্ট করতে হবে। তবে অনার্সে বোর্ড চ্যালেঞ্জ ফি প্রতি সাবজেক্টে 1200 টাকা, তবে ডিগ্রির ক্ষেত্রে প্রতি সাবজেক্ট মাত্র 1000 টাকা। তাই দেখে শুনে সাবজেক্টটি সিলেক্ট করলাম। এরপর সাবমিট অপশনের উপর ক্লিক করে ওকে বাটনের উপর ক্লিক করব। এখানে অনলাইন পেমেন্ট অপশনের উপর ক্লিক করব। এখানে তোমার যাবতীয় সকল তথ্য চলে আসবে। এরপর নিচে মোবাইল ব্যাংকিং অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর বিকাশ অপশনের উপর ক্লিক করব, কারণ আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতি সাবজেক্ট বাবদ 1000 টাকা ফি নিবে এরা। বিকাশ চার্জ 6 টাকা সহ মোট 1006 টাকা আসবে। এরপর কনফার্ম বাটনের উপর ক্লিক করতে হবে। এখানে তোমার বিকাশ নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং পিন নাম্বার দিয়েই কনফার্ম করতে হবে। এখন পেমেন্ট হয়েছে কিনা চেক করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে ব্যাক করতে হবে। উপরে তোমরা চেক পেমেন্ট অপশনটি দেখতে পাচ্ছ, ওটার উপর ক্লিক করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যাটি দেখা যাচ্ছে, এটার জন্য চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণ পর করে চেষ্টা করলে চলে আসবে আবার। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ আবেদনটি করতে হয়। আজ পর্যন্ত এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।